নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মধু শাস্ত্র ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর তাৎপর্যপূর্ণ, কারণ আজ আমি কথা বলবো শনি মহারাজের 2026 সালের বকরি গমন নিয়ে। বহু গ্রহের গোচর হয়, বহু গ্রহ রাশি পরিবর্তন করে, নক্ষত্র পরিবর্তন করে, কিন্তু কিছু কিছু পরিবর্তন এমন হয় যার প্রভাব শুধু একটি রাশি বা একটি ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, কর্মক্ষেত্র, পারিবারিক জীবন এবং ব্যক্তিগত কর্মফল সবকিছুর ওপর তার ছাপ পড়ে। শনি বক্রী হওয়া ঠিক তেমনই একটি ঘটনা। শনি শুধু একটি গ্রহ নন, তিনি কর্মের বিচারক, সময়ের নিয়ন্ত্রক, শৃঙ্খলার শিক্ষক এবং ন্যায়ের প্রতীক। আমরা জীবনে যে প্রতিটি কাজ করি, যে প্রতিটি সিদ্ধান্ত নিই, যে প্রতিটি দায়িত্ব পালন করি কিংবা অবহেলা করি, তার হিসাব শনির কাছে সংরক্ষিত থাকে। তাই শনি যখন নিজের গতিপথ পরিবর্তন করেন, তখন প্রকৃত অর্থে আমাদের জীবনের বিভিন্ন অধ্যায় নতুনভাবে মূল্যায়িত হতে শুরু করে। এখানে একটি বিষয় খুব ভালোভাবে মনে রাখবেন, আপনার বর্তমানে শনির মহাদশা চলছে কিনা, আপনি 7.5-এর মধ্যে আছেন কিনা, ঢাইয়া চলছে কিনা, এসব অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু শনি যখন বক্রী হন, তখন তার প্রভাব কোনো না কোনো ভাবে প্রত্যেক মানুষের জীবনেই অনুভূত হয়। কারণ শনি আমাদের কর্মজীবন, দায়িত্ববোধ, পেশাগত স্থায়িত্ব, সামাজিক অবস্থান, নিয়ম শৃঙ্খলা, ধৈর্য, সহনশীলতা এবং কর্মফলের সঙ্গে সরাসরি যুক্ত। তাই আগামী কয়েক মাস ধরে 12টি রাশি, 27টি নক্ষত্র এবং সমগ্র মানব জীবনের ওপর গভীর প্রভাব ফেলতে পারে। 26শে জুলাই 2026 গভীর রাত 1:26 অর্থাৎ কার্যত 27শে জুলাই 2026 শনি মহারাজ মীন রাশির রেবতী নক্ষত্রে বক্রী গতি শুরু করবেন। এরপর তিনি বক্রী অবস্থায় চলতে চলতে 9ই অক্টোবর 2026 রেবতী নক্ষত্র ছেড়ে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন। তারপর 11ই ডিসেম্বর 2026 উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই তিনি আবার মার্গী গতি লাভ করবেন। অর্থাৎ 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত মোট 138 দিন শনি মহারাজ বক্রী অবস্থায় থাকবেন। নিঃসন্দেহে এটি 2026 সালের অন্যতম গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ঘটনা। এই কারণেই আজকের এই ভিডিওটি প্রত্যেক রাশির মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় আমি সবসময় বলি, জীবনে যখন বড় কোনো পরিবর্তনের সময় আসে, তখন মহাবিশ্ব একসঙ্গে বহু সংকেত দিতে শুরু করে। শুধু একটি গ্রহ নয়, একাধিক গ্রহ একই সময়ে এমন অবস্থান গ্রহণ করে যা ভবিষ্যতের পরিবর্তনের ইঙ্গিত দেয়। এই সময়েও ঠিক তাই ঘটছে। একদিকে শনি বক্রী হচ্ছেন, অন্যদিকে আগস্ট মাসে 2টি গ্রহণের প্রভাব পড়বে। এর পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহ কেতুর অক্ষ অতিক্রম করবে। অর্থাৎ আগামী কয়েক মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সময়ে অনেক মানুষের জীবনে পুরনো কর্মের ফল সামনে আসবে, অসমাপ্ত অধ্যায় আবার খুলে যাবে, বহু পুরনো সিদ্ধান্ত পুনরায় বিচার করতে হবে এবং অনেকের জীবন সম্পূর্ণ নতুন মোড়ও নিতে পারে। তাই আজকের আলোচনা আমি ধাপে ধাপে করব। প্রথমে বলবো শনি বক্রী হওয়ার প্রকৃত অর্থ কি, এরপর বলবো এই সময় কি করা উচিত এবং কি করা উচিত নয়। এরপর একে একে সমস্ত 12টি রাশির ওপর এর প্রভাব বিস্তারিতভাবে আলোচনা করব। জ্যোতিষ শাস্ত্র মতে কোনো গ্রহ যদি বক্রী অবস্থাতে নক্ষত্র পরিবর্তন করে, তাহলে সেই সময়কাল সাধারণ বক্রী সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। কারণ তখন শুধু গ্রহের গতি নয়, তার শক্তির প্রকাশের ধরনও পরিবর্তিত হয়। বর্তমানে শনি মীন রাশির রেবতী নক্ষত্রে অবস্থান করছেন, কিন্তু বক্রী হওয়ার পর তিনি পুনরায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ফিরে যাবেন। অর্থাৎ
এই পুরো সময় আমরা দুটি নক্ষত্রের সম্মিলিত প্রভাব অনুভব করব। রেবতী আমাদের শেখায় সমাপ্তি, মুক্তি, সহানুভূতি, আধ্যাত্মিকতা এবং জীবনের শেষ অধ্যায়কে সুন্দরভাবে সম্পূর্ণ করার শিক্ষা। অন্যদিকে উত্তর ভাদ্রপদ শেখায় গভীরতা, ধৈর্য, অন্তর্দৃষ্টি, মানসিক স্থিতি এবং তপস্যা। ফলে এই বক্রী গতি শুধুমাত্র বাইরের ঘটনাকেই প্রভাবিত করবে না, আমাদের ভেতরের জগতেও বড় পরিবর্তন নিয়ে আসবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। শনি বর্তমানে অবস্থান করছেন মীন রাশিতে, যার অধিপতি বৃহস্পতি। অন্যদিকে বৃহস্পতি কর্কট রাশিতে শক্তিশালী অবস্থানে থেকে শনির ওপর নবম দৃষ্টি প্রদান করছে। ফলে এই সময়ে বৃহস্পতি ও শনির পারস্পরিক অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। শনি এখন ন্যাচারাল জোডাইকের শেষ পর্যায়ে অবস্থান করছেন, অর্থাৎ তিনি একটি দীর্ঘ কর্মচক্র সম্পূর্ণ করার পথে। তাই এই বক্রী গমন শুধু একটি সাধারণ গোচর নয়, বরং বহু মানুষের জীবনে অতীত কর্মের ফল নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হবে। বিশেষভাবে প্রভাবিত হবেন রেবতী এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক ও জাতিকারা, কারণ প্রায় 29 বছর পর আবার শনি এই অবস্থানে ফিরে এসেছেন। তবে শুধু এই দুটি নক্ষত্র নয়, 12টি রাশির প্রত্যেকেই কোনো না কোনো ভাবে এই পরিবর্তনের প্রভাব অনুভব করবে। 27 জুলাই থেকে শনির তৃতীয় দৃষ্টি থাকবে বৃষ রাশির ওপর, সপ্তম দৃষ্টি থাকবে কন্যা রাশির ওপর এবং দশম দৃষ্টি থাকবে ধনু রাশির ওপর। তাই এই তিনটি রাশির জাতক ও জাতিকাদের বিশেষ সতর্ক থাকার প্রয়োজন হবে। একটি বিষয় সবসময় মনে রাখবেন, শনি কারো প্রতি পক্ষপাত করেন না, আবার কারো প্রতি শত্রুতাও পোষণ করেন না। তিনি কেবল কর্মফল প্রদান করেন। আমরা যেমন কাজ করি তেমন ফলই জীবনে ফিরে আসে। অনেক সময় আমরা নিজের ভুল স্বীকার করতে চাই না, কিন্তু কর্মের বিচার থেকে কেউ মুক্ত নই। এই সময়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে অর্থনৈতিক সিদ্ধান্তে। যদি আপনি কোনো সম্পত্তি বিক্রি করে অর্থ সঞ্চয় করে থাকেন কিংবা বড় অঙ্কের টাকা হাতে থাকে, তাহলে খুব ভেবে চিন্তে বিনিয়োগ করুন। তাড়াহুড়ো, লোভ বা অন্যের প্ররোচনা নেওয়া সিদ্ধান্ত বড় ক্ষতির কারণ হতে পারে এই সময়ে। বকরি অবস্থায় শনির কর্মফল আরো গভীরভাবে প্রকাশ পায়। অনেক সময় যেসব কর্মের ফল দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল, সেই অসমাপ্ত হিসাব এই সময় সামনে আসে। তাই 27 জুলাই থেকে 11 ডিসেম্বর পর্যন্ত সময়কে অনেকেই কর্মফল নিষ্পত্তির সময় হিসেবেও বিবেচনা করেন। আমি এই সময়ের জন্য একটি শব্দ ব্যবহার করব, সেটা হলো অডিট। অর্থাৎ নিজের জীবনের পূর্ণাঙ্গ অডিট, এমনকি নিজের চিন্তা ভাবনারও অডিট। মানে কোথায় সংশোধনের প্রয়োজন, কোথায় আরো পরিণত হওয়া দরকার, সেটা উপলব্ধি করার সুযোগ পাবেন। অনেকেই প্রশ্ন করেন, বৃহস্পতির শুভ দৃষ্টি কি শনির কঠিন ফলকে কমিয়ে দিতে পারে? জ্যোতিষের দৃষ্টিতে উত্তর হলো, গ্রহ নিজেরা কাউকে ভালো বা খারাপ করেন না, তারা কেবল আমাদের কর্মের প্রতিফল আমাদের সামনে তুলে ধরেন। আমাদের সততা, চরিত্র, সিদ্ধান্ত, লোভ, সংযম ও কর্মই শেষ পর্যন্ত ফল নির্ধারণ করে। সেই কারণেই গ্রহদের অনেক সময় ঈশ্বরের কর্মফল প্রদানের মাধ্যম বলা হয়। এই সময়ে দেশের সামগ্রিক পরিস্থিতির দিক থেকেও একই চিত্র দেখা যেতে পারে। সরকার ঘোষণা করবে, প্রকল্পের অনুমোদন হয়েও যাবে, কিন্তু সেই সুবিধে সাধারণ মানুষের কাছে পৌঁছতে দেরি হবে। অনুমোদন পাওয়া এক বিষয়, আর মানুষের হাতে সেই সুবিধে পৌঁছানো আরেক বিষয়। আগামী কয়েক মাসে এই পৌঁছে দেওয়ার ব্যবস্থাতে সবচেয়ে বেশি বিলম্ব দেখা যাবে। আর এই বিলম্ব থেকে জন্ম নেবে হতাশা। এই হতাশা সোশ্যাল মিডিয়াতেও দেখা যাবে।
মানুষের পারস্পরিক কথাবার্তাতেও তার প্রভাব পড়বে। এবার আমি একে একে 12টি রাশির ওপর শনির বক্রী গোচরের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। চন্দ্র রাশি অর্থাৎ মুন সাইনের দিক থেকেই আমি বিচার করব, কারণ চন্দ্র রাশি মানসিক অবস্থা, অভ্যন্তরীণ অনুভূতি এবং কর্মফলের সূক্ষ্ম অভিজ্ঞতাগুলোকে প্রকাশ করে। বিশেষ করে শনি, রাহু এবং কেতুর মতো কর্ম সংক্রান্ত গ্রহের ক্ষেত্রে চন্দ্র রাশি থেকে বিচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরু করছি সবার প্রথম রাশি, মেষ রাশি থেকে। মেষ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে শনি মহারাজ দ্বাদশ ভাবে বক্রী গমন করবেন। এই অবস্থান থেকে তার দৃষ্টি থাকবে দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব এবং নবম ভাবের ওপর। আর দ্বাদশ ভাব হলো ব্যয়, বিদেশ, আধ্যাত্মিকতা, নিভৃত জীবন, অবচেতন মন এবং মোক্ষের ভাব। দ্বাদশ ভাবের শনি অনেক মানুষকে বিদেশে প্রতিষ্ঠা দেয়, আন্তর্জাতিক ক্ষেত্রে কাজের সুযোগ এনে দেয়, গভীর আধ্যাত্মিকতার পথে এগিয়ে দেয়, ধ্যান, গবেষণা, নির্জন সাধনা কিংবা মানব সেবার মাধ্যমে জীবনের নতুন অর্থ খুঁজে পেতে সাহায্য করে। তাই এই সময় বিদেশ যাত্রা, বিদেশে বসবাস বা জন্মস্থান থেকে দূরে গিয়ে নতুন জীবন শুরু করার প্রবল সম্ভাবনা তৈরি হতে পারে। অনেকের ভাগ্যে বড় পরিবর্তনের সূচনা হবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার পর খুলে যেতে পারে। তবে বর্তমানে মেষ রাশির 7.5 প্রথম পর্যায়ে সক্রিয় রয়েছে, ফলে এই সময় শনির শিক্ষা আরো গভীরভাবে অনুভূত হতে পারে। সে কারণে সঞ্চিত অর্থের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে। ভুল বিনিয়োগ বা আবেগের বশে নেওয়া আর্থিক সিদ্ধান্ত ভবিষ্যতে ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে সম্পত্তি বিক্রি করে পাওয়া অর্থ বা দীর্ঘদিন ধরে জমিয়ে রাখা টাকা কোথাও বিনিয়োগ করার আগে বহুবার চিন্তা করুন। যাদের ঋণ রয়েছে তাদের ক্ষেত্রে ঋণ মুক্ত হওয়ার পথ তৈরি হতে পারে, কিন্তু নতুন করে ঋণ নেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে নিতে হবে। প্রতিদ্বন্দ্বী বা শত্রুর ওপর জয়লাভের সম্ভাবনা থাকবে, তবে পিতার স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ দেখা দিতে পারে। উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে পরিশ্রম করলে বিশেষ সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। এবার প্রতিকার সম্পর্কে বলি। পুরো 138 দিন প্রতিদিন ভক্তি ভরে হনুমান চালিসা পাঠ করুন। নিষ্ঠার সঙ্গে এই প্রতিকার পালন করলে শনির কঠিন প্রভাব অনেকটাই প্রশমিত হবে এবং এই সময়ে আপনারা শুভ ফল ও ঈশ্বরের বিশেষ আশীর্বাদ লাভ করবেন। বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য শনি একাদশ ভাবে বক্রী হবে। এখান থেকে তার দৃষ্টি পড়বে লগ্নে, পঞ্চম ভাবে এবং অষ্টম ভাবের উপর। একাদশ ভাব হলো লাভ, আয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সামাজিক যোগাযোগ, প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতা এবং বহু দিনের ইচ্ছে পূরণের ভাব। এখন শনি 27 জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত মোট 138 দিনে এই ক্ষেত্রগুলোকেই আরো গভীরভাবে রিভিউ করাবে। এই সময়ে নিজের প্রকৃত চরিত্র ও কর্মই সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠবে। বাহ্যিকভাবে যা দেখাচ্ছেন তার চেয়ে বাস্তব কাজের মূল্য অনেক বেশি হবে। শনি সবকিছুর বিচার করবেন কর্মের ভিত্তিতে। পরিশ্রমী, আত্মনির্ভর এবং নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত ব্যক্তিরা এই সময় উল্লেখযোগ্য সাফল্য পেতে পারেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ধৈর্য এবং অধ্যবসায় ভবিষ্যতে বড় লাভ এনে দিতে পারে। তবে স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকা জরুরি হবে। বিশেষ করে পেটের ওপরের অংশ, হজমের সমস্যা বা শারীরিক দুর্বলতাকে একদম অবহেলা করবেন না। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি, পারিবারিক সম্পদ বা আইনি বিষয় নিয়ে নতুন জটিলতা তৈরি হতে পারে। নতুন মামলা শুরু হওয়া বা পুরনো মামলার সময় বাড়ার সম্ভাবনাও রয়েছে। তাই আইনগত বিষয়ে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়াই আপনাদের জন্য শ্রেয় হবে। এছাড়া এই সময় পুরনো পরিচিতি মানুষ, পুরনো ক্লায়েন্ট, পুরনো ব্যবসায়িক যোগাযোগ অথবা আগে হারিয়ে যাওয়া কোনো সুযোগ আবার ফিরে আসতে পারে।
তাই নতুন সুযোগের পাশাপাশি পুরনো সম্পর্কগুলোকেও গুরুত্ব দেবেন। এবার প্রতিকার সম্পর্কে বলি। প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে ভক্তি ভরে কালো কলাইয়ের ডাল ও সর্ষের তেল শনি মহারাজকে অর্পণ করুন। নিয়মিত এই প্রতিকার করলে শনিদেবের আশীর্বাদ লাভ করবেন এবং এই বকরি সময়ে শুভ ফল পাওয়ার সম্ভাবনাও বহুগুণ বৃদ্ধি পাবে। মিথুন রাশি। মিথুন রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে শনি দশম ভাবে বকরি গমন করবেন। দশম ভাব কর্মজীবন, পেশাগত পরিচয়, সামাজিক মর্যাদা, নেতৃত্ব, দায়িত্ব এবং জীবনের দীর্ঘমেয়াদী লক্ষ্যকে নির্দেশ করে। তাই শনির এই অবস্থান স্বাভাবিকভাবেই কর্মজীবনকে বেশি গুরুত্ব দেবে। 27 জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত মোট 138 দিনের বকরি অবস্থায় কর্মক্ষেত্রে কিছু বিষয় নতুনভাবে সামনে আসতে পারে। এই সময় কর্মজীবন ও পেশাগত ক্ষেত্রে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। চাকরি পরিবর্তন, দায়িত্ব বদল, কর্মক্ষেত্রে পরিবর্তন বা পেশার নতুন দিক খুলে যেতে পারে। কারো কারো ক্ষেত্রে চাকরি ছাড়া বা চাকরি হারানোর পরিস্থিতিও তৈরি হতে পারে। পাশাপাশি মানসিক অস্থিরতা, পারিবারিক অশান্তি বা স্থাবর সম্পত্তি নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। বাড়ি, জমি বা ফ্ল্যাট সংক্রান্ত বিষয় নিয়ে অতিরিক্ত চাপ অনুভব করতে পারেন। সেই সঙ্গে শনির দৃষ্টি দ্বাদশ ভাবের ওপর থাকায় অর্থ বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন হবে। অন্যের প্ররোচনা বা আবেগের বশে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া আপনাদের জন্য উচিত হবে না। ভুল বিনিয়োগের কারণে আইনি জটিলতা পর্যন্ত তৈরি হতে পারে। এর পাশাপাশি দাম্পত্য জীবনে সঙ্গীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে। কারো কারো ক্ষেত্রে সঙ্গীর দূরযাত্রা বা বিদেশ যোগও তৈরি হতে পারে। তবে অবিবাহিতদের জন্য বিয়ের সম্ভাবনা এই সময় আরো বেশি জোরালো হতে পারে, কিন্তু সঞ্চিত অর্থে চাপ পড়তে পারে। এছাড়া শরীরের নিম্নাঙ্গে আঘাত বা দুর্ঘটনা থেকে সতর্ক থাকা প্রয়োজন হবে। এবার প্রতিকার সম্পর্কে বলি। পুরো 138 দিন প্রতি শনিবার ভক্তি ভরে হনুমান চালিসার পাঠ করুন, অথবা স্পিকারে হনুমান চালিসার পাঠ চালিয়ে মনোযোগ দিয়ে শ্রবণ করুন। বজরংবলীর কৃপায় শনির প্রতিকূল প্রভাব কমবে এবং কর্মজীবন ও জীবনের নানা ক্ষেত্রে শুভ ফল লাভের পথ সুগম হবে। কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য এই গোচর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। কারণ পুরো রাশিচক্রের মধ্যে যদি এই সময় সবচেয়ে বড় সুরক্ষা বা আশীর্বাদের ছাতা কারো মাথার উপর থাকে, তাহলে সেটা অনেকটাই আপনাদের। কারণ বৃহস্পতি বর্তমানে নিজের উচ্চ রাশি কর্কটে অবস্থান করছেন এবং আপনাদের চন্দ্র রাশির ওপর দিয়েই গমন করছেন। তাই শনির এই বক্রী গতি আপনাদের জন্য ততটা ক্ষতিকর হবে না, বরং এটি আপনাদের জীবনে ভ্যালু অ্যাডিশন এবং পজিটিভ উন্নতির সুযোগ এনে দেবে। শনি আপনাদের নবম ভাবে অবস্থান করছেন। এই ভাবটি পিতা, গুরু, ভাগ্য এবং ধর্মের ভাব। এই ভাবই শনির বক্রী অবস্থায় থাকবেন। এর অর্থ হলো এই সময়ে আপনাদের জীবনে কোনো বয়স্ক ব্যক্তি বা অভিজ্ঞ মানুষের সঙ্গে গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হতে পারে। এই ধরনের বয়োজ্যেষ্ঠ ব্যক্তির পরামর্শ আপনাদের জন্য অত্যন্ত মূল্যবান প্রমাণিত হতে পারে। পেনশন, সম্পত্তি বা পূর্বপুরুষের সম্পদের সঙ্গে সম্পর্কিত কাজও এই সময়ে আপনাদের জন্য লাভজনক হতে পারে। সেই সঙ্গে শনি নবম ভাবে বক্রী হওয়ায় ভাগ্য, বিশ্বাস, জীবন দর্শন এবং চিন্তা ভাবনায় বড় পরিবর্তন আসতে পারে। এই পরিবর্তন সবসময় বাইরে থেকে দৃশ্যমান নাও হতে পারে, কিন্তু অন্তরে গভীর রূপান্তর ঘটতে পারে। পাশাপাশি শত্রুর ওপর জয়লাভের সম্ভাবনাও রয়েছে। ঋণ সংক্রান্ত সমস্যার সমাধানের পথ খুলে যেতে পারে। তবে ছোট ভাই বা বোনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে। একাদশ ভাবের ওপর শনির দৃষ্টির কারণে আয় বৃদ্ধি, নতুন আয়ের উৎস বা প্রভাবশালী ব্যক্তির সহায়তায় লাভের সম্ভাবনা থাকবে। সরকারি পদাধিকারী
বা উচ্চস্থ ব্যক্তির কাছ থেকেও সহযোগিতা পাওয়া যেতে পারে। এছাড়া উচ্চশিক্ষা, গবেষণা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় পরিশ্রমের সুফল মিলতে পারে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তির আশীর্বাদ ও সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সময়। এই সময় কর্কট রাশির ক্ষেত্রে একটি বিশেষ জ্যোতিষীয় যোগ তৈরি হচ্ছে, কারণ তুঙ্গস্থ বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করে নবম দৃষ্টিতে বক্রী শনিকে প্রভাবিত করছে। তাই কর্ম, ভাগ্য ও আধ্যাত্মিক বিকাশ, এই তিনটি ক্ষেত্রেই উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। এবার প্রতিকার সম্পর্কে বলি। এই সময়ে নিয়মিত প্রতি শনিবার ভৈরব মন্দিরে গিয়ে প্রণাম করুন এবং ভগবান ভৈরবের আশীর্বাদ প্রার্থনা করুন। নিষ্ঠার সঙ্গে এই প্রতিকার পালন করলে শনির বক্রী সময়ে সুরক্ষা, মানসিক শান্তি এবং শুভ ফল লাভ করবেন। সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে শনি মহারাজ অষ্টম ভাবে বক্রী গমন করবেন। এই অবস্থান থেকে তার দৃষ্টি থাকবে দ্বিতীয় ভাবে, পঞ্চম ভাবে এবং দশম ভাবের ওপর। অষ্টম ভাব জ্যোতিষশাস্ত্রের অন্যতম গভীর ভাব। এটি আকস্মিক পরিবর্তন, জীবনের অপ্রত্যাশিত মোড়, যৌথ সম্পদ, উত্তরাধিকার, গোপন বিষয়, গবেষণা, আধ্যাত্মিক সাধনা এবং গভীর রূপান্তরের ভাব। তাই স্বাভাবিকভাবেই শনির এই অবস্থান জীবনের উপরিভাগে নয়, বরং ভেতরের স্তরে কাজ করে। 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত মোট 138 দিনের বকরি অবস্থায় এই প্রভাব আরো গভীরভাবে অনুভূত হতে পারে। বিশেষ করে এই সময় আগস্ট মাসের গ্রহণকাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ গ্রহগত পরিবর্তনের প্রভাবও যুক্ত হচ্ছে। ফলে অনেক সিংহ রাশির জাতক ও জাতিকাদের জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যা তাদের পুরনো চিন্তাধারা বা জীবনযাত্রাকে পুরোপুরি বদলে দিতে বাধ্য করবে। এই সময় দাম্পত্য জীবনে মতবিরোধ, ভুল বোঝাবুঝি বা সম্পর্কের টানাপোড়েন বাড়তে পারে। যাদের সম্পর্কে আগে থেকেই সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে আইনি জটিলতা বা বিচ্ছেদ সংক্রান্ত বিষয় সামনে আসতে পারে। লিভ ইন সম্পর্কের থাকা ব্যক্তিদের ধৈর্য ও সংযম বজায় রাখা প্রয়োজন হবে। সেই সঙ্গে শরীরের প্রতি বিশেষ যত্ন নেবেন, কারণ দীর্ঘদিনের অসুস্থতা বা হঠাৎ কোনো শারীরিক জটিলতা দেখা দিতে পারে। পাশাপাশি পুরনো কোনো মামলা মোকদ্দমা থাকলে তা আরো দীর্ঘায়িত হতে পারে। অন্যদিকে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বা অপ্রত্যাশিত অর্থ লাভের সুযোগও তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে বড় পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। কেউ চাকরি পরিবর্তন করতে পারেন, আবার কেউ নিজের ইচ্ছায় নতুন পথ বেছে নিতে পারে। আর যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের লিখিত চুক্তি ও আর্থিক লেনদেনে এই সময়ে অত্যন্ত সতর্ক থাকা উচিত হবে। কোনো নথিতে স্বাক্ষর করার আগে ভালোভাবে পড়বেন। অন্যের কথার উপর নির্ভর না করে নিজেরা নিশ্চিত হয়ে তবেই সিদ্ধান্ত নেবেন। এবার প্রতিকার সম্পর্কে বলি। প্রতি শনিবার সকালে অশ্বত্থ গাছে জল অর্পণ করুন এবং অশ্বত্থ গাছের নিচে সামান্য চিনি ছড়িয়ে দিন, যাতে পিঁপড়ে বা অন্যান্য ক্ষুদ্র প্রাণীরা আহার করতে পারে। ভক্তি ভরে এই প্রতিকার 138 দিনের মধ্যে করলে শনিদেবের বিশেষ কৃপা লাভ করবেন এবং এই সময়ে শুভ ফল পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে শনি সপ্তম ভাবে বক্রী গমন করবেন। তার দৃষ্টি থাকবে লগ্নে, চতুর্থ ভাবে এবং নবম ভাবের ওপর। সপ্তম ভাব হলো বিবাহ, জীবনসঙ্গী, ব্যবসায়িক অংশীদারিত্ব, চুক্তি, জনসংযোগ এবং সমাজের অবস্থানের ভাব। বর্তমানে কন্যা রাশির জন্য একাধিক শুভ যোগও সক্রিয় রয়েছে। রাহু ষষ্ঠ ভাবকে শক্তিশালী করছে, বৃহস্পতি লাভ ভাবকে আশীর্বাদ করছে এবং শনি সপ্তম ভাব থেকে জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোকে স্থায়িত্ব দেওয়ার চেষ্টা করছে। এখন 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত মোট 138 দিনের বকরি অবস্থায় শনির সমস্ত মনোযোগ পড়বে আপনাদের সম্পর্ক
এবং অংশীদারিত্বের ওপর। যে সম্পর্ক সত্যিই মজবুত, সেই সম্পর্ক আরো দৃঢ় হবে। আর যে সম্পর্কের ভিত অনেকদিন ধরেই দুর্বল হয়ে পড়েছে, সেখানে বাস্তবতা সামনে চলে আসবে। এই সময় জীবনের অন্যতম বড় পরিবর্তন দেখা দিতে পারে, ভাগ্যের নতুন দরজা খুলতে পারে। আবার একই সঙ্গে কঠিন পরীক্ষার সম্মুখীনও হতে হতে পারে। মানসিক শান্তি ও পারিবারিক স্বস্তি কিছুটা ব্যাহত হতে পারে। বাড়ির পরিবেশে অস্থিরতা বা দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। নিজের প্রকৃত চরিত্র ও কাজই এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন, বিশেষ করে কিডনি, কোমর ও শরীরের নিম্নাংশের সমস্যা একদমই অবহেলা করবেন না এসব। সেই সঙ্গে দাম্পত্য জীবনে সঙ্গীর স্বাস্থ্য বা সঙ্গীর পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অনেকের ক্ষেত্রে উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশ সংক্রান্ত কাজে সাফল্য আসতে পারে। এছাড়া রাজনীতি, প্রশাসন বা সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিদের প্রভাব ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। এবং নতুন বাড়ি কেনা, নতুন বাড়িতে প্রবেশ বা সম্পত্তি সংক্রান্ত শুভ সংবাদও আসতে পারে। তবে যদি কোনো বিজনেস ডিল করতে হয়, তাহলে সমস্ত শর্ত অর্থাৎ কন্ডিশন ভালোভাবে পড়ে তবেই এগোবে। মৌখিক প্রতিশ্রুতির পরিবর্তে লিখিত নথিকে গুরুত্ব দেবেন। এটি ভবিষ্যতে আপনাদেরকে অনেক সমস্যার হাত থেকে রক্ষা করতে পারে। এবার প্রতিকার সম্পর্কে বলি। প্রতিদিন ভক্তি ভরে হনুমান চালিসা পাঠ করুন। নিজে পাঠ না করতে পারলে স্পিকারে হনুমান চালিসা চালিয়ে মন দিয়ে শুনুন। নিয়মিত এই প্রতিকার করলে ভুল বোঝাবুঝি দূর হবে, শনির শুভ আশীর্বাদ লাভ করবেন এবং এই বকরি সময়েও পজিটিভ ফল অনুভব করবেন। তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য শনি ষষ্ঠভাবে বকরি হবে। এখান থেকে তার দৃষ্টি থাকবে অষ্টম ভাবে, দ্বাদশ ভাবে এবং তৃতীয় ভাবের ওপর। ষষ্ঠ ভাব নির্দেশ করে দৈনন্দিন কাজ, পরিশ্রম, প্রতিযোগিতা, শত্রু, ঋণ এবং স্বাস্থ্যকে। এই ভাবের একটি বিশেষ বৈশিষ্ট্য হলেও শনি এখানে যত বেশি সময় দেন, তত বেশি শুভ ফল দিতে শুরু করেন। যারা এতদিন ধরে আপনাদেরকে ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছিল, এখন আপনাদের মনে হবে এবার আপনারা ধীরে ধীরে তাদের সমকক্ষ হচ্ছেন। এমনকি অনেক ক্ষেত্রেই এগিয়েও যেতে পারবেন। তবে একটি বিষয় মনে রাখবেন, আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে সিদ্ধান্ত নেবেন এবং অন্য কারো সঙ্গে নিজের তুলনা করার দরকার নেই। এছাড়া আরো একটি পজিটিভ দিক হলো, যদি কোনো আইনি মামলা, কোর্ট কাচারির বিষয় বা দীর্ঘদিনের জটিল সমস্যা চলতে থাকে, তাহলে এই সময় তার নিষ্পত্তির সম্ভাবনাও তৈরি হতে পারে। যদি সম্ভব হয়, আদালতের বাইরে পারস্পরিক সমঝোতার মাধ্যমে অর্থাৎ আউট অফ কোর্ট সেটেলমেন্ট করার চেষ্টা করুন। দেখবেন এই সিদ্ধান্ত আপনাদের পক্ষে বেশি উপকারী হবে। এছাড়া যদি আপনাদের কোনো ঋণ, লোন থাকে, তাহলে এই সময়ে আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই বাড়তি আয়ের একটি অংশ দিয়ে ঋণ শোধ করার চেষ্টা করুন। এতে ভবিষ্যতে আর্থিক চাপ অনেকটাই কমে যাবে। শনির কৃপায় এই সময় শুধু প্রতিযোগিতায় সাফল্যই নয়, স্বাস্থ্য সম্পর্কিত দীর্ঘদিনের সমস্যারও সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। যে অস্বস্তি বা কষ্ট আপনারা গত কয়েকদিন বা কয়েক মাস ধরে অনুভব করছিলেন, ধীরে ধীরে সেখান থেকেও মুক্তি পেতে পারেন। তবে ভাই বোনের সঙ্গে মতবিরোধ বা তাদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে। এছাড়া জমি, বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অত্যন্ত সতর্ক থাকবেন। কোনো ডকুমেন্টে ভুল, অসম্পূর্ণ কাগজপত্র বা যোগাযোগের ঘাটতি যেন না থাকে, কারণ এই ধরনের ছোট ভুলও অপ্রয়োজনীয় দুশ্চিন্তার কারণ হতে পারে। আর যারা আপনাদের অধীনে কাজ করেন,
তাদের সঙ্গেও ধৈর্য ধরে ব্যবহার করবেন, কারণ তাদের আচরণ বা তাদের কাজের জন্য মাঝে মাঝে আপনাদের মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। এবার প্রতিকার সম্পর্কে বলি। প্রতি শনিবার সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান। এই সহজ প্রতিকারটি পালন করলে শনির এই 138 দিনের বকরি গোচর আপনাদের জন্য আরো বেশি শুভ এবং পজিটিভ ফল নিয়ে আসতে পারে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে শনি পঞ্চম ভাবে বকরি গমন করবেন। পঞ্চম ভাব নির্দেশ করে বুদ্ধি, ক্রিয়েটিভিটি, বিনিয়োগ, শেয়ার বাজার, ঝুঁকি নেওয়ার মানসিকতা এবং সন্তানের বিষয়। প্রথমেই একটি বিষয় মনে রাখবেন, এই সময় সন্তানদের জীবনের অগ্রগতি অন্য কারো সঙ্গে আপনারা তুলনা করবেন না। অমুকের সন্তান এগিয়ে গেল আর আপনাদের সন্তান পিছিয়ে আছে, এভাবে বিচার একদমই করবেন না। বরং ধৈর্য ধরে তাদের পাশে থাকবেন এবং তাদের প্রতি বিশ্বাস রাখবেন। কে কি বলল সেই অনুযায়ী নয়, আপনাদের অন্তরের অনুভূতি অর্থাৎ গাট ফিলিং কি বলছে সেটার ওপর বেশি ভরসা করবেন, কারণ পঞ্চম ভাব আপনাদের বুদ্ধির ভাবও। শনি যখন এইভাবে বক্রী হন তখন তিনি বুদ্ধিকে নষ্ট করেন না, বরং ধৈর্য ধরে চললে আরো গভীর অন্তর্দৃষ্টি অর্থাৎ ইনটিউশন প্রদান করে। তাই এই সময় নিজেদের অন্তর্দৃষ্টি এবং গাট ফিলিং এর ওপর পুরো আস্থা রাখবেন। তবে এই সময়ে একটি সমস্যা আপনাদের হতে পারে, আপনারা কিছুটা ধীর, অলস বা কাজ পিছিয়ে দেওয়ার প্রবণতায় ভুগতে পারেন। এছাড়া এই সময় দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন তৈরি হতে পারে। অনেকের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত আলোচনা বা আইনি জটিলতার সূত্রপাতও হতে পারে। যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের ক্ষেত্রেও মতবিরোধ দেখা দিতে পারে। তবে আয়ের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে, নতুন উপার্জনের সুযোগ তৈরি হতে পারে এবং কর্মক্ষেত্রে ধীরে ধীরে পজিটিভ পরিবর্তন আসতে পারে। সেই সঙ্গে এই সময়ের একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হলো এই সময় সঞ্চিত অর্থ বড় কোনো প্রকল্পে বিনিয়োগ বা শেয়ার মার্কেটে বিনিয়োগ 11ই ডিসেম্বর পর্যন্ত না করাই আপনাদের জন্য ভালো হবে। ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন, মার্কেট দেখুন। এছাড়া এই সময় আত্মীয় স্বজন বা রক্তের সম্পর্কের মানুষের সঙ্গে কিছু দূরত্ব বা মতপার্থক্য তৈরি হতে পারে। এবার প্রতিকার সম্পর্কে বলি। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করা শুরু করুন। প্রথমে হয়তো একটু কঠিন মনে হবে, কিন্তু এই প্রতিকার অত্যন্ত শক্তিশালী। নিয়মিত নিষ্ঠার সঙ্গে পালন করলে আগামী 138 দিনের শনির বকরি গোচর আপনাদের জন্য পজিটিভ ও শুভ ফল নিয়ে আসতে পারে। ধনুরাশি। ধনুরাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে শনি মহারাজ চতুর্থ ভাবে বকরি গমন করবেন। এই অবস্থান থেকে তার দৃষ্টি থাকবে ষষ্ঠ ভাবে, দশম ভাবে এবং লগ্নের ওপর। চতুর্থ ভাব নির্দেশ করে মা, বাড়ি, জমি, সম্পত্তি, মানসিক শান্তি, গৃহসুখ এবং যানবাহনের ভাব। জীবনে কতটা মানসিক শান্তি রয়েছে, বাড়িতে কতটা স্বস্তি অনুভব করেন, এই সবই চতুর্থ ভাবের অধীন। তাই এই সময়ে আপনাদের মনে এক ধরনের নিরাপত্তাহীনতা অর্থাৎ ইনসিকিউরিটি কাজ করতে পারে। এই নিরাপত্তাহীনতা শুধু সম্পর্কেই নয়, কর্মক্ষেত্রেও দেখা দিতে পারে। প্রতিযোগিতার ক্ষেত্রেও আপনাদের মনে হতে পারে আমি কি পিছিয়ে পড়ছি, আমার জায়গাটা কি নিরাপদ। এই ধরনের চিন্তা আপনাদেরকে অস্থির করতে পারে। তার মধ্যে ধনু রাশির শনির ঢাইয়ার শেষ পর্যায়ে চলছে, সে কারণে এই সময় মানসিক শান্তি ও পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। বাড়ির পরিবেশে অস্থিরতা, মতবিরোধ বা উদ্বেগের পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে আপনাদের মায়ের স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত সচেতন থাকা প্রয়োজন হবে। পাশাপাশি
বাসস্থান পরিবর্তন, বাড়ি বদল বা ঠিকানা পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। কিংবা এই সময় বাড়ির সংস্কার, মেরামত বা রিনোভেশনের জন্য কিছু অতিরিক্ত খরচও আপনারা করতে পারেন। আর যারা নতুন বাড়ি বা সম্পত্তি কেনার পরিকল্পনা করছিলেন, অথবা পুরনো সম্পত্তি বিক্রি করতে চাইছিলেন, কিংবা উত্তরাধিকার অর্থাৎ ইনহেরিটেন্স সংক্রান্ত কোনো বিষয় অনেকদিন ধরে আটকে ছিল, এই সময় সেই বিষয়গুলো আপনাদের অনুকূলে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হবে। এছাড়া কর্মজীবনে নতুন পরিকল্পনা, নতুন প্রকল্প বা নতুন ব্যবসার চিন্তা আপনাদের আসতে পারে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গাড়ি বা যানবাহন। এই সময় গাড়ি নিয়ে কিছু সমস্যা আপনাদের দেখা দিতে পারে। গাড়ি চলাচলে বাধা আসতে পারে, অথবা গাড়ির জন্য বড় খরচও হতে পারে। সেই সঙ্গে স্বাস্থ্যের ক্ষেত্রেও, বিশেষ করে আপনাদের হাড়, দাঁত ও চোখের সমস্যাকে একদম অবহেলা করবেন না। সময় মতো চিকিৎসকের পরামর্শ নেবেন। এবার প্রতিকার সম্পর্কে বলি। এই সময় প্রতি মঙ্গলবার এবং শনিবার হনুমানজির মন্দিরে যান। সেখানে হনুমানজিকে সিঁদুর ও চামেলির তেল নিবেদন করুন। শুধু এই একটি প্রতিকার নিষ্ঠার সঙ্গে পালন করুন। তারপর নিজেরাই দেখবেন আগামী 138 দিনের শনির বকরি গোচর আপনাদের জন্য কতটা অনুকূল ফল নিয়ে আসে। মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে শনি তৃতীয় ভাবে বকরি গমন করবেন। তার দৃষ্টি থাকবে পঞ্চম ভাবে, নবম ভাবে এবং দ্বাদশ ভাবের উপর। তাই প্রথমেই একটা কথা মনে রাখুন, একেবারেই ঘাবড়াবেন না। কারণ আপনাদের রাশির অধিপতি স্বয়ং শনিদেব। আর এই সময়ে শনি আপনাদের তৃতীয় ভাবে বক্রী অবস্থায় থাকবেন। তৃতীয় ভাব হলো সাহস, দক্ষতা, যোগাযোগ এবং পরিশ্রমের ভাব। এই সময়ে আপনাদের মনে হতে পারে আপনারা কোনো প্রশংসা পাচ্ছেন না, আপনাদের কাজের কোনো স্বীকৃতি মিলছে না। আপনাদের মনের মধ্যে একটা হতাশা কাজ করবে। আমি এত পরিশ্রম করছি, অথচ কৃতিত্ব অন্য কেউ নিয়ে যাচ্ছে। আমার পরিচিতি বা ভিজিবিলিটি বাড়ছে না। কিন্তু এই 138 দিন সময়টি থাকবে নিজেদেরকে আরো দক্ষ করে তোলার জন্য। এই সময়ে আপনারা নতুন কোনো স্কিল শিখতে পারেন, নতুন কোনো কোর্সে আপনারা জয়েন হতে পারেন, এমন কোনো শিক্ষা লাভ করতে পারেন যা ভবিষ্যতে আপনাদের জীবনে বড় পরিবর্তন এনে দেবে। এই সুযোগকে একদমই হাতছাড়া করবেন না, কারণ 11ই ডিসেম্বরের পর এই শেখা জিনিসগুলোই আপনাদের সামনে নিজেদেরকে প্রমাণ করার সুযোগ এনে দেবে। এছাড়া এই সময় ভাই, বোন বা সহোদরের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাদের কাঁধে এসে পড়তে পারে। সেই দায়িত্বকে আন্তরিকতার সঙ্গে পালন করুন। সেই সঙ্গে এই সময় সন্তানের ভবিষ্যৎ, শিক্ষা বা স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে। সন্তানের সঙ্গে মতের অমিল বা সাময়িক দূরত্ব তৈরি হতে পারে। পাশাপাশি ধর্মীয় ভ্রমণ, তীর্থযাত্রা বা আধ্যাত্মিক সাধনায় আগ্রহ আপনাদের বাড়তে পারে। তবে হঠাৎ কোনো কারণে অর্থ ব্যয় বা আর্থিক ক্ষতির সম্ভাবনাও থাকবে। তাই প্রতিটি আর্থিক সিদ্ধান্ত আপনারা ভেবে চিন্তে তারপর নেবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডকুমেন্টেশন। এই সময়ে কাগজপত্র, চুক্তিপত্র, আইনি নথি বা অফিসের যে কোনো ডকুমেন্ট নিয়ে অত্যন্ত সতর্ক থাকুন। একটুও অসাবধান হবেন না, কারণ ছোট একটি ভুলও আপনাদেরকে বড় সমস্যায় ফেলতে পারে। ভুল করেও কোনো ডকুমেন্টে কারচুপি বা তথ্য গোপনের চেষ্টা করবেন না, নইলে বড় ধরনের জটিলতায় পড়তে পারেন। এবার প্রতিকার সম্পর্কে বলি। এই 138 দিনের মধ্যে প্রতি শনিবার দরিদ্র অসহায় মানুষদেরকে কালো কলাইয়ের ডাল ও সর্ষের তেল দান করুন। এই প্রতিকার করলে শনিদেবের কৃপা লাভ করবেন এবং জীবনের নানা বাধা ধীরে ধীরে দূর হতে শুরু করবে। এছাড়া এই প্রতিকারটি শনির বক্রী অবস্থাতেও মকর রাশির জন্য অত্যন্ত শুভ ও ফলদায়ক হবে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে শনি দ্বিতীয় ভাবে বক্রী গমন করবেন। তার দৃষ্টি থাকবে চতুর্থ, অষ্টম
ও একাদশ ভাবের ওপর। দ্বিতীয় ভাব হলো অর্থ, পরিবার এবং বাকশক্তির ভাব। একই সঙ্গে কুম্ভ রাশির 7.5-এর শেষ পর্যায়েও চলছে। সে কারণে আয়ের ক্ষেত্রে খুব বড় বাধা না এলেও বিনিয়োগের বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্য বা নিকট আত্মীয়দের সঙ্গে মতবিরোধ বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। পারিবারিক সুখ শান্তি কিছুটা ব্যাহত হতে পারে এবং মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে। এই সময়ে পরিবারের মধ্যে অর্থ নিয়ে আলোচনা বাড়তে পারে। কোনো পুরনো পারিবারিক হিসাব সামনে আসতে পারে। কোনো সদস্যের আর্থিক প্রয়োজনের দায়িত্ব আপনাদের ওপর এসে পড়তে পারে। সে কারণে বিরক্ত একদম হবেন না, ধৈর্য ধরে পরিস্থিতি সামলাবেন। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো দ্বিতীয় ভাব হলো বাকশক্তির স্থান। তাই আগামী 138 দিনে আপনাদের বলা একটি কথাও অনেক বড় প্রভাব ফেলতে পারে। রাগের মাথায় এমন কোনো কথা কাউকে বলবেন না যা পরে আপনাদেরকেই অনুশোচনা করতে হয়। মনে রাখবেন, এই সময়ে বলা একটি কঠিন কথা অনেক বছরের সম্পর্কেও ফাটল ধরিয়ে দিতে পারে। তাই কোনো আলোচনা বা দর কষাকষির সময় কঠোর ভাষা ব্যবহার করবেন না। দর কষাকষি অবশ্যই করুন, নিজের দাবি স্পষ্টভাবে রাখুন, কিন্তু ভদ্রতা এবং মিষ্টতা বজায় রেখে। এছাড়া যাদের মামলা মোকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে এই সময়ে জটিলতা বাড়তে পারে। তাই ধৈর্য ধরে আইনি প্রক্রিয়া অনুসরণ করে সবকিছু করবেন। সেই সঙ্গে আরো একটি কথা বিশেষভাবে মনে রাখবেন, সেটা হলো 27 জুলাই থেকে ডিসেম্বরের প্রথম ভাগ পর্যন্ত রাহুর প্রভাবও থাকবে। তাই অতিরিক্ত আত্মবিশ্বাস, তাড়াহুড়ো বা অন্যের প্ররোচনায় কোনো বড় সিদ্ধান্ত কিছু নেবেন না। গত 1 বছরে হওয়া ক্ষতি দ্রুত পুষিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে আরো বড় ক্ষতি ডেকে আনবেন না। সময়কে সময় দিন, এটাই হবে সবচেয়ে বড় প্রজ্ঞা। এবার প্রতিকার সম্পর্কে বলি। এই সময় প্রতি শনিবার হনুমান মন্দিরে গিয়ে হনুমানজিকে সিঁদুর ও চামেলির তেল নিবেদন করুন। এটি অত্যন্ত শক্তিশালী একটি প্রতিকার। এই প্রতিকার নিষ্ঠার সঙ্গে পালন করলে আগামী 138 দিনের শনির বকরি গোচর থেকে আপনারা সর্বাধিক পজিটিভ ফল লাভ করতে পারেন। মীন রাশি। মীন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে শনি মহারাজ লগ্নেই বকরি গমন করবে। তার দৃষ্টি থাকবে তৃতীয়, সপ্তম এবং দশম ভাবের উপর। সেই সঙ্গে বর্তমানে মীন রাশির 7.5-এর মধ্য পর্যায়ে সক্রিয় রয়েছে। তাই এই পর্যায়কে সাধারণত সবচেয়ে গভীর শিক্ষা ও আত্মরূপান্তরের সময় হিসেবে ধরা হয়। আর প্রথম ভাব হলো ব্যক্তিত্ব, স্বাস্থ্য, আত্মবিশ্বাস, সিদ্ধান্ত, জীবন দৃষ্টি এবং পৃথিবীর সামনে নিজেকে প্রকাশ করার ভাব। তাই এই সময় পরিবর্তন প্রথমে আপনাদের ভেতর থেকেই শুরু হবে, তারপর বাইরে তার প্রভাব দেখা যাবে। যে বিষয়গুলো একসময় খুব গুরুত্বপূর্ণ মনে হতো সেগুলোর গুরুত্ব কমে যাবে। আবার যে বিষয়গুলো আগে উপেক্ষা করতেন এখন সেগুলোকেই বেশি মূল্য দিতে শুরু করবেন। এছাড়া এই সময় কর্মজীবনে বড় পরিবর্তনের সম্ভাবনাও অত্যন্ত প্রবল রয়েছে। চাকরির দায়িত্ব বদল, পদোন্নতি, বিভাগ পরিবর্তন বা কোথাও কোথাও চাকরি হারানোর পরিস্থিতিও তৈরি হতে পারে। কর্মস্থলের মতবিরোধ, মানসিক চাপ বা অনিশ্চয়তার পরিবেশ তৈরি হতে পারে। তাই আবেগের পরিবর্তে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি সামলানো জরুরি হবে। বিশেষ করে রেবতী ও উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক ও জাতিকাদের জন্য এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে সময় দিন, অযথা প্রতিক্রিয়া দেখাবেন না। পরিস্থিতিকে পর্যবেক্ষণ করুন এবং সঠিক সময়ের অপেক্ষা করুন। আপনাদের দাম্পত্য জীবনে মতবিরোধ, ভুল বোঝাবুঝি বা সম্পর্কের টানাপোড়েন তৈরি হতে পারে। অংশীদারিত্বের ব্যবসাতেও মতের অমিল দেখা দিতে পারে। আর ছোট ভাই বোনের স্বাস্থ্য ও
যোগাযোগের ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন। এছাড়া শরীরের নিম্নাংশে আঘাত লাগার সম্ভাবনাও রয়েছে। আরেকটি বিষয় খুব স্পষ্টভাবে দেখা যাবে, অনেক সময় শরীর ঠিক থাকলেও কাজ করতে ইচ্ছে করবে না। অলসতা, মানসিক ক্লান্তি এবং অনেক কাজ পরে করব বলে ফেলে রাখার প্রবণতা আপনাদের বাড়তে পারে। এটি সাড়ে সাতির একটি গভীর পর্যায়। তাই এই সময় সবচেয়ে বড় বিষয় হলো পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা। অন্যদিকে আপনাদের অনেকের ক্ষেত্রে পদোন্নতি, নতুন দায়িত্ব বা কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধির সম্ভাবনাও থাকবে। তবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কিছু জাতক ও জাতিকাদের ক্ষেত্রে চাকরিতে বড় পরিবর্তন বা কর্মচ্যুত অর্থাৎ টার্মিনেশন এগুলোরও পরিস্থিতি তৈরি হতে পারে। এবার প্রতিকার সম্পর্কে বলি। এই সময় প্রতি শনিবার হনুমানজির পুজো করুন এবং শ্রদ্ধার সঙ্গে হনুমান চালিসা পাঠ করুন এবং সামর্থ্য অনুযায়ী প্রতি শনিবার অভাবী মানুষদেরকে খাবার বা খাদ্য সামগ্রী দান করুন। এই প্রতিকারগুলো পালন করলে শনির শুভ কৃপা লাভ করবেন, মানসিক স্থিরতা বজায় থাকবে এবং কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে পজিটিভ ফল অনুভব করবেন। সুতরাং বন্ধুরা, 27শে জুলাই 2026 থেকে 11ই ডিসেম্বর 2026 এই সময়টি বহু মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ কর্মফলের অধ্যায় হয়ে থাকবে। কারো জীবনে সাফল্য, উন্নতি, নতুন সুযোগ আসবে, আবার কারো জীবনে পুরনো কর্মের ফল, পরীক্ষা এবং পরিবর্তনের সময় শুরু হবে। সেজন্য এই সময়ে একটি বিষয় সব সময় মনে রাখবেন, যারা সততা, ধৈর্য, শৃঙ্খলা এবং ন্যায়ের পথে চলবেন, শনি মহারাজ তাদের পরিশ্রমের যথাযথ ফল দেবেন। কিন্তু যারা লোভ, প্রতারণা, অন্যায় বা প্ররোচনার পথে হাঁটবেন, তাদের জন্য এই সময় কঠিন পরীক্ষার হতে পারে। তাই ধৈর্য ধরুন, সৎ পথে চলুন এবং সময়কে তার কাজ করতে দিন। কারণ এই গোচর অনেকের জীবনে একটি অধ্যায়ের সমাপ্তি এবং নতুন অধ্যায়ের সূচনা ঘটাতে পারে। আশা করি আজকের এই বিশদ আলোচনা থেকে আপনারা বক্রী শনির প্রকৃত অর্থ এবং তার গভীর প্রভাব সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। এখন থেকে মেষ রাশি থেকে মীন প্রত্যেক রাশির জন্য এই 138 দিন কেমন যাবে তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত করতে পারবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ রেগুলার যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।